চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৪৪ ও ৪৫ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৪৪ নম্বর পৃষ্ঠাটি দেখো, কি বলেছে? লোকাল ট্রেনে যাই। আজ হাওড়া স্টেশনে অনেক লোকের ভিড়। কাল ঝড়ে লাইনে গাছ পড়ে গিয়েছিল, তাই ট্রেন দেরিতে ছাড়ছে। আমি বাবার সঙ্গে ব্যান্ডেল যাব। সকাল 10:15 ব্যান্ডেল লোকাল, সকাল 10:55 ছাড়লো। অনেক ভিড়, জানতে পারলাম প্রায় 2207 জন যাত্রী ছিল। আমরা ট্রেনে উঠতে পারলাম না, কিন্তু পরের ব্যান্ডেল লোকালেও প্রায় 1428 জন যাত্রী ছিল। অনেক চেষ্টা করে ট্রেনে উঠলাম। তাহলে এখানে দেখো কি বলেছে, 10:15 ব্যান্ডেল লোকাল কটার সময় ছেড়েছে? 10:55 ছেড়েছে। সেই ট্রেনটিতে কতজন যাত্রী ছিল? 2207 জন যাত্রী ছিল। এরপরে আর একটি ব্যান্ডেল লোকাল ছেড়েছে, সেটাতে কতজন যাত্রী ছিল? 1428 জন যাত্রী ছিল। তাহলে এইটা দিয়ে তোমাদের কি অঙ্ক দিয়েছে নিচে দেখো। তাহলে এখানে কি বলেছে? প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল, তাহলে প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল কতজন? 2207 জন। তাহলে সেটা এখানে লেখা রয়েছে 2207 জন। এরপরে কি বলেছে? দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল কতজন? 1428 জন। সেটা এখানে তোমাদের লেখা রয়েছে 1428 জন। এবার নিচে কি বলেছে? দুটি ট্রেনে মোট যাত্রী ছিল। তাহলে দুটি ট্রেনে মোট, তাহলে মোট আছে, তাহলে মোট থাকলে কি হবে? যোগ করতে হবে। তাহলে 2207-এর সঙ্গে 1428 আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে মোট কতজন যাত্রী ছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা কার মাধ্যমে যোগ করব? আমরা কারের মাধ্যমে যোগ করব। তাহলে এখানে আমাদের কত আছে? প্রথমে 2207 জন। তাহলে এখানে আমি একক, দশক, শতক, হাজার লিখে নিলাম। তাহলে এখানে দেখো, হাজারের ঘরে কি আছে? 2 আছে, সেই জন্য হাজারের ঘরে দুটি 1000 নম্বরের কার্ড নিয়েছে। শতকের ঘরে 2 আছে, সেই জন্য শতকের ঘরে দুটি 100 নম্বরের কার্ড নিয়েছে। দশকের ঘরে 0 আছে, সেই জন্য এখানে দশকের ঘরে নিচে দেখো কোনো কার্ড নেই। আর এককের ঘরে 7 আছে, সেই জন্য এখানে এককের ঘরে 7টি 1 নম্বরের কার্ড নিয়েছে। 1 2 3 4 5 6 7। এরপরে নিচে দেখো, তাহলে এখানে আমাদের কত সংখ্যা আছে? 1428। তাহলে হাজারের ঘরে কি আছে? 1 আছে, সেই জন্য হাজারের ঘরে এখানে একটি 1000 নম্বরের কার্ড নিয়েছে। শতকের ঘরে 4 আছে, সেই জন্য শতকের ঘরে 4টি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর দশকের ঘরে 2 আছে, সেই জন্য দশকের ঘরে দুটি 10 নম্বরের কার্ড নিয়েছে। আর এককের ঘরে 8 আছে, সেই জন্য এখানে এককের ঘরে 8টি 1 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে এখানে আমরা কিসের মাধ্যমে যোগ করব? কার্ডের মাধ্যমে যোগ করব। তাহলে কার্ডের মাধ্যমে যোগ করতে হলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে যতগুলো কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা কোথায় আঁকবো? নিচে আঁকবো। তাহলে এখানে এককের ঘরে মোট কতগুলো 1 নম্বরের কার্ড আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি 1 নম্বরের কার্ড আছে। তাহলে আমাদের কি করতে হবে? নিচে 15টি 1 নম্বরের কার্ড আঁকতে হবে। কিন্তু আমরা কি জানি? প্রতি ঘরে 9-এর বেশি কি করা? কার্ড আঁকা সম্ভব নয়। তাহলে এখানে আমরা 15টি কার্ড আঁকতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমরা 15কে কি লিখতে পারি? 10 যুক্ত 5। তাহলে এখানে আমরা 10টি 1 নম্বরের কার্ডকে কি করে নেব? দশকের ঘরে নিয়ে আসব। সেই জন্য এখানে দেখো 10টি 1 নম্বরের কার্ডকে একটি বক্সের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছে। তাহলে এই বক্সের মধ্যে দেখো কটি কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি 1 নম্বরের কার্ডকে আমরা যদি দশকের ঘরে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে 10টি 1 নম্বরের কার্ডের মান কত হয়? 10 হয়। তাহলে একটি 10 আছে, তাহলে কত হবে? 1 দশক। সেই জন্য এখানে দেখো একটি 10 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে এখানে বাকি কতগুলো 1 নম্বরের কার্ড থাকলো? 1 2 3 4 5। তাহলে 5টি 1 নম্বরের কার্ড আছে, সেই জন্য নিচে দেখো তোমাদের 5টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। এবারে দশকের ঘরে দেখো, তাহলে দশকের ঘরে উপরে কোনো কার্ড নেই, নিচে তোমাদের দুটো 10 নম্বরের কার্ড ছিল।
আর এখান থেকে আমরা একটা 10 নম্বরের কার্ড পেয়েছি। তাহলে মোট কতগুলো 10 নম্বরের কার্ড হচ্ছে 1 2 3। সেই জন্য এখানে দেখো তিনটি তোমাদের 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর শতকের ঘরে তাহলে উপরে দুটো ছিল আর নিচে চারটে ছিল, তাহলে 4 2 কত 6। সেই জন্য এখানে দেখো 6টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর হাজারের ঘরে এখানে দুটি 1000 নম্বরের কার্ড আছে, এখানে একটি আছে, তাহলে মোট কতগুলো হচ্ছে 3টে। সেই জন্য এখানে দেখো 3টি 1000 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এই কার্ডটিকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে এখানে আমি একক, দশক, শতক, হাজার লিখলাম। তাহলে এখানে দেখো এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড আছে? 5টি। তাহলে এককের ঘরে কত লিখবো? 5। দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড আছে? 3টি। তাহলে আমরা দশকের ঘরে কত লিখবো? 3। আর শতকের ঘরে কটি 100 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6। তাহলে আমরা শতকের ঘরে কত লিখবো? 6। আর হাজারের ঘরে কটি কার্ড আছে 1000 নম্বরের? 1 2 3। তাহলে আমরা হাজারের ঘরে কত লিখবো? 3। তাহলে আমাদের যোগফল কত হবে? 3635। তাহলে তোমাদের এখানে দেখো লেখাই রয়েছে 3635। এবার আমরা এটা সংখ্যার সাহায্যে যোগ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 7 আর 8 যোগ করলে কত? 15। তাহলে 15 র 5 হাতে কত থাকলো? 1। আর 0 আর 2 যোগ করলে কত? 2 আর হাতে 1 ছিল, তাহলে কত? 3 হবে। তাহলে আমাদের এখানে 3 আছে। আর 2 আর 4 যোগ করলে 6 হয়, তাহলে আমাদের এখানে 6 রয়েছে। আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, তাহলে আমাদের এখানে 3 রয়েছে। তাহলে আমাদের এটা কার্ডের মাধ্যমে যে আমরা যোগটা করলাম তাহলে আমাদের ঠিকই আছে। এরপরে দেখো, কিন্তু 11টায় যে বর্ধমান লোকাল ছাড়লো সেটাতে আরো অনেক ভিড় ছিল, শুনলাম তাতেও যাত্রী ছিল প্রায় 2522 জন। তাহলে প্রথমে দুটি ব্যান্ডেল লোকালের কথা বলা হয়েছিল, আর এখানে কি বলেছে? বর্ধমান লোকালের কথা বলা হয়েছে। তাহলে বর্ধমান লোকালে কতজন যাত্রী আছে? 2522 জন যাত্রী আছে। এরপরে দেখো, দুটি ব্যান্ডেল লোকাল ও 11টার বর্ধমান লোকালে মোট কতজন যাত্রী ছিল দেখি। তাহলে দুটি ব্যান্ডেল লোকালে কতজন যাত্রী ছিল? 3635 জন। ও 11টার বর্ধমান লোকালে কতজন যাত্রী ছিল? 2522 জন যাত্রী ছিল। তাহলে এখানে কি বলেছে? মোট কতজন যাত্রী ছিল, তাহলে মোট বলা আছে, তাহলে আমরা কি করব? যোগ করব। 3635 এর সঙ্গে 2522 আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? দুটি ব্যান্ডেল লোকালে মোট যাত্রী ছিল কতজন? 3635 জন। তাহলে আমরা এখানে কি লিখব? 3635 জন। এরপরে দেখো, বর্ধমান লোকালে যাত্রী ছিল, তাহলে বর্ধমান লোকালে কতজন যাত্রী ছিল? 2522 জন। তাহলে আমরা এখানে কি লিখব? 2522 জন। তাহলে এটাকে আমরা কিসের সাহায্যে যোগ করব? কার্ডের মাধ্যমে যোগ করব। আমি তোমাদের এটা খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে একক, দশক, শতক, হাজার লিখে নিলাম। তাহলে হাজারের ঘরে কত আছে? 3 আছে। তাহলে আমরা এখানে হাজারের ঘরে 3টি 1000 নম্বরের কার্ড আঁকবো। শতকের ঘরে 6 আছে, তাহলে আমরা শতকের ঘরে 6টি 100 নম্বরের কার্ড আঁকবো। আর দশকের ঘরে 3 আছে, তাহলে দশকের ঘরে 3টি 10 নম্বরের কার্ড আঁকবো। তাহলে 2টি, 3টি। আর এককের ঘরে 5 আছে, তাহলে আমরা এককের ঘরে 5টি 1 নম্বরের কার্ড আঁকবো। এরপরে কি বলেছিল? বর্ধমান লোকালে যাত্রী ছিল কতজন? 2522 জন। তাহলে হাজারের ঘরে কত আছে? 2 আছে, তাহলে হাজারের ঘরে 2টি 1000 নম্বরের কার্ড আঁকবো। তাহলে 1টি, 2টি। আর শতকের ঘরে 5 আছে, তাহলে আমরা শতকের ঘরে 5টি 100 নম্বরের কার্ড আঁকবো। দশকের ঘরে 2 আছে, তাহলে আমরা দশকের ঘরে 2টি 10 নম্বরের কার্ড আঁকবো। আর এককের ঘরে 2 আছে, তাহলে এককের ঘরে আমরা 2টি 1 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করতে হলে কি করতে হবে? এখানে মোট যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা নিচে আঁকবো। তাহলে এখানে এককের ঘরে কতগুলো 1 নম্বরের কার্ড আছে?
1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে 7টি 1 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে আমরা 7টি 1 নম্বরের কার্ড এঁকে নিচ্ছি। এবার দশকের ঘরে দেখো, তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5। তাহলে এখানে আমরা 5টি 10 নম্বরের কার্ড আঁকবো। এবারে শতকের ঘরে দেখো, তাহলে শতকের ঘরে কতগুলো 100 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে 11টি 100 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা কি 9-এর বেশি আঁকতে পারবো না। তাহলে আমরা কি করব, 10টি 100 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে চলে আসব? হাজারের ঘরে। তাহলে এখানে আমাদের 6টা আছে আর এখান থেকে আমরা 4টা নিয়ে নেব। তাহলে এটা আমরা একটা বক্সের মাধ্যমে এখানে দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা 10টি 100 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসব? হাজারের ঘরে। তাহলে 10টি 100 নম্বরের কার্ড মানে কত হয়? 1000 হয়। সেই জন্য আমরা 10টি 100 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা এখানে একটি কি নেব? 1000 নম্বরের কার্ড নেব। তাহলে এখানে আমাদের শতকের ঘরে কটি 100 নম্বরের কার্ড থাকলো? একটি। তাহলে আমরা এখানে একটি 100 নম্বরের কার্ড আঁকবো। এবারে হাজারের ঘরে দেখো, তাহলে এখানে হাজারের ঘরে উপরে কটা ছিল? 3টে আর নিচে 2টো। আর এখান থেকে একটা আমরা নিয়েছিলাম। তাহলে মোট কটা হলো? 6টা। তাহলে আমরা এখানে 6টি কি করব? 1000 নম্বরের কার্ড আঁকবো। এবার আমরা কি করব, এই কার্ডগুলোকে আমরা কিসে প্রকাশ করব? সংখ্যায় প্রকাশ করব। তাহলে হাজারের ঘরে কটি 1000 নম্বরের কার্ড আছে? 6টি। তাহলে আমরা হাজারের ঘরে কত লিখব? 6। শতকের ঘরে একটি 100 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা শতকের ঘরে কত লিখব? 1। দশকের ঘরে 5টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা দশকের নিচে কত লিখব? 5। এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এককের নিচে কত লিখব? 7। তাহলে এখানে আমাদের যোগফল কত? 6157। এবার আমি তোমাদের সংখ্যার সাহায্যে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, এককের ঘরে 5 আর 2 আছে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে আমাদের এখানে 7 হচ্ছে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এখানে 5 হচ্ছে। 6 আর 5 যোগ করলে কত? 11। তাহলে 11-র 1 হাতে থাকলো কত? 1। আর 3 আর 2 যোগ করলে 5 আর হাতে 1, তাহলে কত? 6 হচ্ছে। তাহলে আমাদের এখানে 6 হচ্ছে। তাহলে আমাদের কি যোগফলটা ঠিকই হয়েছে। তাহলে আমরা এখানে নিচে কি লিখবো? তাহলে পেলাম 3টি ট্রেনে মোট যাত্রী ছিল কতজন? 6157 জন। তাহলে আমরা এখানে কি লিখবো? 6157 জন। তাহলে এখানে আমরা পেলাম কথাটি নাও লিখে আমরা এখানে কি লিখতে পারি? অতএব লিখতে পারি। অতএব 3টি ট্রেনে মোট যাত্রী ছিল 6157 জন। এরপরে 45 নম্বর পৃষ্ঠাটি দেখো। 11টার বর্ধমান লোকালের যাত্রীর সংখ্যা 10টা 55 ব্যান্ডেল লোকালের থেকে কত বেশি ছিল? রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাহলে এখানে বর্ধমান লোকালের যাত্রীর সংখ্যার সঙ্গে 10টা 55 মিনিটের ব্যান্ডেল লোকালের যাত্রীর সংখ্যা কি করছে? তুলনা করছে। তাহলে তুলনা করতে হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করব। তাহলে তোমাদের এখানে অঙ্কটি কষে দেওয়া আছে, একটু দেখে নাও। তাহলে এখানে দেখো কি লেখাই রয়েছে, 11টার বর্ধমান লোকালের যাত্রীর সংখ্যা কত ছিল? 2522 জন। তাহলে 2522 জন লেখা রয়েছে। আর নিচে কি লেখা রয়েছে? 10টা 55 ব্যান্ডেল লোকালের যাত্রীর সংখ্যা কত? 2207 জন লেখা রয়েছে। তাহলে এখানে আমরা বিয়োগ করব কার মাধ্যমে? কার্ডের মাধ্যমে। তাহলে এখানে আমি একক, দশক, শতক, হাজার লিখলাম। তাহলে হাজারের ঘরে 2 আছে, সেই জন্য এখানে হাজারের ঘরে 2টি 1000 নম্বরের কার্ড নিয়েছে। শতকের ঘরে 5 আছে, সেই জন্য এখানে শতকের ঘরে 5টি 100 নম্বরের কার্ড নিয়েছে। দশকের ঘরে 2, সেই জন্য এখানে দশকের ঘরে 2টি 10 নম্বরের কার্ড নিয়েছে। এককের ঘরে 2, সেই জন্য এখানে এককের ঘরে 2টি 1 নম্বরের কার্ড নিয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের সংখ্যা কত আছে? 2207 জন। তাহলে হাজারের ঘরে 2 আছে, সেই জন্য হাজারের ঘরে 2টি 1000 নম্বরের কার্ড। শতকের ঘরে 2, সেই জন্য শতকের ঘরে 2টি 100 নম্বরের কার্ড। দশকের ঘরে 0, সেই জন্য দশকের ঘরে এখানে কোনো কার্ড আঁকা নেই। আর এককের ঘরে 7, সেই জন্য এখানে এককের ঘরে দেখো 7টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এটা আমরা কার্ডের মাধ্যমে বিয়োগ করব। তাহলে আগে কি করেছিলাম? যোগ করেছিলাম। এখন আমরা কি করব? বিয়োগ করব।
তাহলে বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে দেখো, তাহলে নিচে যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা উপর থেকে কেটে নেব, মানে কাটাকাটি করে নেব। তাহলে নিচে কতগুলো 1 নম্বরের কার্ড আছে? 7টি। তাহলে আমরা উপরের বক্স থেকে 7টি 1 নম্বরের কার্ড কেটে নেব। তাহলে এখানে কটি 1 নম্বরের কার্ড আছে? 2টি, কম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে 7টি 1 নম্বরের কার্ড কাটতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, দশকের ঘর থেকে একটি 10 নম্বরের কার্ডকে আমরা এককের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 10 নম্বরের কার্ডকে আমরা যদি এককের ঘরে নিয়ে আসি, কটি 1 নম্বরের কার্ড হবে? 10টি। সেই জন্য এখানে দেখো 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখান থেকে একটি 10 নম্বরের কার্ড আমরা এককের ঘরে নিলাম। তাহলে এখানে 10টি আছে, এখানে 2টি, তাহলে কটি হলো? 12টি হলো। আর নিচে কটি? 7টি। তাহলে এখানে বেশি হচ্ছে, তাহলে এটা আমরা কি করতে পারবো? কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা এখানে নিচে 7টি 1 নম্বরের কার্ড কাটবো, আর উপর থেকেও 7টি কাটবো। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের উপরে 7টি কাটা হয়ে গেল, নিচে 7টি কাটা হয়ে গেল। তাহলে এখানে কটি বাকি থাকলো? তাহলে 1 2 3 4 5। তাহলে 5টি 1 নম্বরের কার্ড থেকে গেল। সেই জন্য এখানে দেখো তোমাদের 5টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে, 1 2 3 4 5। এবার দশকের ঘরে দেখো, তাহলে দশকের ঘরে উপরে কটি কার্ড ছিল? 10 নম্বরের 2টি, আর নিচে আমাদের কিছুই ছিল না। আর এই দুটির মধ্যে আমরা একটি 10 নম্বরের কার্ডকে আমরা এককের ঘরে নিয়ে চলে এসেছি। তাহলে এখানে বর্তমানে কটি 10 নম্বরের কার্ড আছে? একটি, আর নিচে আমাদের কিছুই নেই। তাহলে আমাদের এখানে কাটাকাটি আর হবে না। তাহলে আমরা এখানে কি করব, এই একটি 10 নম্বরের কার্ডকে আমরা নিচে এঁকে নেব। তাহলে এখানে দেখো নিচে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে শতকের ঘরে দেখো, তাহলে এখানে কটি 100 নম্বরের কার্ড আছে? 5টি, আর নিচে 2টি। তাহলে এখানে কি বেশি আছে? তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা নিচে 2টি কেটে নেব এবং উপরে 2টি কেটে নেব। তাহলে এখানে কটি 100 নম্বরের কার্ড থেকে গেল? 3টি, 1 2 3। সেই জন্য এখানে শতকের ঘরে দেখো 3টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর হাজারের ঘরে দেখো, তাহলে উপরে 2টি আছে, নিচে 2টি আছে। তাহলে আমরা কি নিচের 2টি কেটে নেব, উপরের 2টি কেটে নেব। তাহলে এখানে আর 1000 নম্বরের কার্ড থাকলো না। সেই জন্য এখানে দেখো 1000 নম্বরের কার্ড এখানে কোনো আঁকা নেই। তাহলে আমরা এই কার্ডটিকে আমরা কিসে প্রকাশ করব? সংখ্যায় প্রকাশ করব। সেই জন্য আমি এখানে একক, দশক, শতক, হাজার লিখলাম। তাহলে হাজারের ঘরে কোনো কার্ড নেই, তাহলে আমরা হাজারের ঘরে কিছু লিখলাম না। শতকের ঘরে 3টি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা শতকের ঘরে কি লিখব? 3 লিখব। দশকের ঘরে একটি 10 নম্বরের কার্ড, তাহলে দশকের ঘরে 1 লিখব। আর এককের ঘরে 5টি 1 নম্বরের কার্ড, তাহলে আমরা এককের ঘরে কত লিখব? 5। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 315। এবারে আমি তোমাদের সংখ্যার সাহায্যে বিয়োগটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 2 আছে, নিচে কত আছে? 7 আছে। তাহলে উপরে কি কম, তাহলে আমরা কি বিয়োগ করতে পারবো না। তাহলে 2 থেকে আমরা 1 ধার নেব, 2 থেকে 1 ধার নিলে কত? 12 হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত? 5 হয়। তাহলে আমাদের এখানে 5 হচ্ছে। আর 2 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত আছে? 1 আছে। তাহলে এখানে 1 আছে, আর নিচে কত আছে? 0 আছে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে এখানে আমাদের 1 হচ্ছে। আর এখানে 5 আছে, এখানে 2 আছে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমাদের এখানে 3 হচ্ছে। আর 2 আর 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে আমরা সামনে 0টা লিখলাম না। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বিয়োগফল কত? 315। তাহলে আমরা এখানে নিচে কি লিখব? বর্ধমান লোকালে 10টা 55 ব্যান্ডেল লোকালের চেয়ে যাত্রীর সংখ্যা বেশি ছিল 315 জন। এরপরে দেখো, দ্বিতীয় ব্যান্ডেল লোকালের চেয়ে প্রথম ব্যান্ডেল লোকালে কত বেশি যাত্রী ছিল তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাহলে এখানে কি বলেছে? দ্বিতীয় ব্যান্ডেল লোকালের চেয়ে প্রথম ব্যান্ডেল লোকালে কতজন বেশি যাত্রী ছিল সেটা আমরা বের করব। তাহলে এখানে কি কতজন বেশি, তাহলে এখানে আমরা কি করছি? তুলনা করছি। তাহলে তুলনা করলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা এখানে বিয়োগ করব। তাহলে এখানে দেখো, তাহলে কি লেখা রয়েছে? প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল কতজন? 2207 জন। তাহলে এখানে তোমাদের লেখাই রয়েছে 2207 জন। আর দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল কত? 1428 জন। তাহলে এখানে 1428 জন লেখা রয়েছে। তাহলে এটা আমরা কার মাধ্যমে বিয়োগ করব? কার্ডের মাধ্যমে বিয়োগ করব। আমি তোমাদের খাতায় কষে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা এই অঙ্কটি ভালো করে একটু বুঝে নাও, তাহলে নিচের অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমি একক, দশক, শতক, হাজার লিখলাম। তাহলে হাজারের ঘরে কত আছে? 2 আছে। তাহলে আমরা এখানে হাজারের ঘরে 2টি 1000 নম্বরের
কার্ড আঁকবো। তাহলে একটি, দুটি। আর শতকের ঘরে 2 আছে, তাহলে আমরা শতকের ঘরে দুটি 100 নম্বরের কার্ড আঁকবো। আর দশকের ঘরে 0, তাহলে দশকের ঘরে কোনো কার্ড আঁকবো না। এককের ঘরে 7 আছে, তাহলে আমরা এককের ঘরে 7টি 1 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এরপরে দেখো, দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল কত? 1428 জন। তাহলে এখানে হাজারের ঘরে কত? 1। তাহলে এখানে আমরা হাজারের ঘরে একটি 1000 নম্বরের কার্ড আঁকবো। শতকের ঘরে 4 আছে, তাহলে শতকের ঘরে 4টি 100 নম্বরের কার্ড আঁকবো। তাহলে 2, 3, 4। আর দশকের ঘরে 2, তাহলে দশকের ঘরে দুটি 10 নম্বরের কার্ড হবে। আর এককের ঘরে 8, তাহলে এখানে এককের ঘরে 8টি 1 নম্বরের কার্ড হবে। তাহলে 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো, এককের ঘরে উপরে কতগুলো 1 নম্বরের কার্ড আছে? 7টি। আর নিচে কটি? 8টি। তাহলে আমরা কি করব? নিচে যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা উপর থেকে কেটে নেব। তাহলে নিচে কটি আছে? 8টি আছে। আর উপরে কটি? 7টি। তাহলে উপরে কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে আমরা কি কাটাকাটি করতে পারবো? কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে কম হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? তাহলে দশকের ঘর থেকে একটি 10 নম্বরের কার্ড নেব। তাহলে এখানে দেখো, দশকের ঘরে কোনো কার্ড নেই। তাহলে আমরা এখানে কি করব? তাহলে শতকের ঘর থেকে একটি 100 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসব? দশকের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 100 নম্বরের কার্ডকে আমরা যদি দশকের ঘরে নিয়ে আসি, তাহলে কতগুলো 10 নম্বরের কার্ড হবে? 10টি। তাহলে এখানে আমরা 10টি 10 নম্বরের কার্ড আঁকবো। এরপরে আমরা কি করব? এবারে দশকের ঘর থেকে একটি 10 নম্বরের কার্ডকে আমরা এককের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 10 নম্বরের কার্ডকে এককের ঘরে নিয়ে এলে কটি 1 নম্বরের কার্ড হবে? 10টি। তাহলে এখানে আমরা কি করব? 10টি 1 নম্বরের কার্ড আঁকবো। তা তোমরা একটু ভালো করে এঁকে নেবে। তাহলে এখানে আমাদের 10টা, এখানে কটা? 7টা। তাহলে 17টা হচ্ছে। আর নিচে কটা? 8টা। তাহলে আমাদের উপরে কি বেশি হচ্ছে? তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে নিচে কি করব? 8টি কার্ড কেটে নিলাম। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি কেটে নিলাম। আর উপর থেকে 8টি কাটবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে উপরে কতগুলো 1 নম্বরের কার্ড থেকে যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে 9টি 1 নম্বরের কার্ড আঁকবো নিচে। এবারে দশকের ঘরে দেখো, তাহলে নিচে দুটি 10 নম্বরের কার্ড আছে। আর উপরে কটি ছিল? 10টি ছিল, একটি নিয়ে নিয়েছি। তাহলে এখানে কটি আছে? 9টি আছে। তাহলে বেশি আছে। তাহলে আমরা এখানে নিচে দুটি 10 নম্বরের কার্ড কাটবো। আর উপরে দুটি 10 নম্বরের কার্ড কেটে নেব। তাহলে এখানে দেখো, তাহলে কটি 10 নম্বরের কার্ড থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টি থাকলো। তাহলে আমরা দশকের ঘরের নিচে কটি 10 নম্বরের কার্ড আঁকবো? 7টি। তাহলে শতকের ঘরে এখানে দুটি 100 নম্বরের কার্ড ছিল। তাহলে এখান থেকে আমরা একটি 100 নম্বরের কার্ড নিয়ে নিয়েছি। তাহলে এখানে বর্তমানে একটি আছে। আর নিচে কটি আছে? 4টি। তাহলে উপরে কি কম হচ্ছে? তাহলে আমরা কাটাকাটি করতে পারবো না। তাহলে আমরা আবার কি করব? হাজারের ঘর থেকে একটি 1000 নম্বরের কার্ড আমরা শতকের ঘরে নেব। তাহলে শতকের ঘরে আমরা যদি নিয়ে আসি, তাহলে কতগুলো 100 নম্বরের কার্ড হবে? 10টি। তাহলে এখানে আমরা 100 নম্বরের কার্ড কটি আঁকবো? 10টি। তাহলে এখানে 10টা আর এখানে একটা আছে। তাহলে 11টা হচ্ছে। আর নিচে কটা? 4টা। তাহলে বেশি হচ্ছে, কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা নিচে 4টি 100 নম্বরের কার্ড কেটে নিলাম। আর উপর থেকে 4টি কাটবো। তাহলে 1, 2, 3, 4। তাহলে উপরে দেখো কটি থেকে যাচ্ছে 100 নম্বরের কার্ড? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি থাকলো। তাহলে আমরা এখানে শতকের ঘরের নিচে কতগুলো 100 নম্বরের কার্ড আঁকবো? 7টি। এবারে হাজারের ঘরে দেখো, তাহলে হাজারের ঘরে দুটি 1000 নম্বরের কার্ড ছিল। তাহলে এখানে একটি নিয়ে নিয়েছি। তাহলে বর্তমানে এখন একটি আছে উপরে, আর নিচে একটি আছে। তাহলে আমরা এখানে একটি নিচে থেকে কেটে নেব, উপর থেকে একটি কেটে নিলাম। তাহলে হাজারের ঘরে আর কোনো কার্ড থাকলো না,
সেই জন্য আমরা এখানে হাজারের ঘরে আর কোনো কার্ড আঁকবো না। এবার আমরা এই কার্ডটিকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে এখানে এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে। তাহলে আমরা এককের সোজা করতে কি লিখবো? 9। আর দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড আছে? 7টি। তাহলে আমরা দশকের নিচে কত লিখবো? 7। আর শতকের ঘরে কটি 100 নম্বরের কার্ড আছে? 7টি। তাহলে আমরা এখানে 7 লিখবো। হাজারের ঘরে এখানে কোনো কিছু কার্ড নেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাই শূন্যটা কি এই সংখ্যাটির সামনে আছে, তাহলে এখানে আমরা 0 লিখতে পারি, নাও লিখতে পারি। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 779। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথম ব্যান্ডের লোকালে দ্বিতীয় ব্যান্ডের লোকাল থেকে 779 জন যাত্রী বেশি ছিল। তাহলে এখানে আমরা অতএব লিখতে পারি। অতএব প্রথম ব্যান্ডের লোকালে দ্বিতীয় ব্যান্ডের লোকাল থেকে 779 জন যাত্রী বেশি ছিল। এরপরে দেখো, রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করি। তাহলে এখানে তোমাদের 4টি অঙ্ক দিয়েছে যোগ ও বিয়োগের। এটা কিসের সাহায্যে করতে হবে? কার্ড দিয়ে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কগুলি আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে একের দাগের অঙ্কটি দেখো। তাহলে এখানে আমাদের কি দিয়েছে? 2235 যুক্ত 870 যুক্ত 55। তাহলে এটা আমরা যোগ করব। কার মাধ্যমে যোগ করব? কার্ডের মাধ্যমে যোগ করব। তাহলে এখানে হাজারের ঘরে 2 আছে, সেই জন্য আমি প্রথম থেকে এখানে এঁকে নিয়েছি। তাহলে হাজারের ঘরে 2 আছে, সেই জন্য হাজারের ঘরে দুটি 1000 নম্বরের কার্ড এঁকেছি। শতকের ঘরে 2 আছে, সেই জন্য শতকের ঘরে দুটি 100 নম্বরের কার্ড এঁকেছি। দশকের ঘরে 3 আছে, সেই জন্য দশকের ঘরে 3টি 10 নম্বরের কার্ড এঁকেছি। এককের ঘরে 5, সেই জন্য এককের ঘরে 5টি 1 নম্বরের কার্ড এঁকেছি। এরপরে কত আছে? যুক্ত 870। তাহলে শতকের ঘরে কত আছে? 8 আছে, সেই জন্য শতকের ঘরে 8টি 100 নম্বরের কার্ড এঁকেছি। দশকের ঘরে 7 আছে, সেই জন্য দশকের ঘরে 7টি 10 নম্বরের কার্ড এঁকেছি। এককের ঘরে 0 আছে, সেই জন্য এখানে এককের ঘরে কোনো কার্ড হবে না। যুক্ত 55। তাহলে দশকের ঘরে 5 আছে, সেই জন্য এখানে দশকের ঘরে 5টি 10 নম্বরের কার্ড এঁকেছি। আর এককের ঘরে 5 আছে, তাহলে এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড হবে? 5টি, সেই জন্য এখানে 5টি 1 নম্বরের কার্ড এঁকেছি। তাহলে এখানে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করতে হলে কি করতে হবে? তাহলে এখানে মোট যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা নিচে আঁকবো। তাহলে এখানে মোট কতগুলো 1 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি 1 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা কি 9 এর বেশি আঁকতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব? 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা এখানে কি করব? একটি 10 নম্বরের কার্ড নেব। তাহলে এখানে এককের ঘরে আর কোনো কার্ড থাকলো না, তাহলে আমরা এখানে এককের ঘরের নিচে কোনো কিছু কার্ড আঁকবো না। তাহলে দশকের ঘরে এবারে দেখো, তাহলে কতগুলো 10 নম্বরের কার্ড আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে 16টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে এখানে আমরা 16টি আঁকতে পারবো না, কারণ কি 9 এর বেশি আঁকা সম্ভব নয়। তাহলে আমরা এখানে 10টি 10 নম্বরের কার্ডের পরিবর্তে এখানে আমরা একটি কিনে নেব 100 নম্বরের কার্ড নিয়ে নেব। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এই 10টি 10 নম্বরের কার্ডকে একটি বক্সের মাধ্যমে দেখিয়ে আমরা এখানে একটি 100 নম্বরের কার্ড নিয়ে নেব। তাহলে দশকের ঘরে কতগুলো 10 নম্বরের কার্ড থাকলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে আমরা এখানে নিচে 6টি 10 নম্বরের কার্ড আঁকবো। এবারে শতকের ঘরে দেখো, তাহলে শতকের ঘরে কতগুলো 100 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টি 100 নম্বরের কার্ড আছে। তাহলে এখানেও কি 11টি আঁকা সম্ভব নয়। তাহলে আমরা এখানে কি করব? 10টি 100 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসবো? হাজারের ঘরে। সেই জন্য আমরা 10টি 100 নম্বরের কার্ডকে একটি বক্সের মাধ্যমে দেখিয়ে সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো? হাজারের ঘরে। তাহলে 10টি 100 নম্বরের কার্ড মানে কত? একটি 1000 নম্বরের কার্ড। তাহলে এখানে আমরা একটি 1000 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে শতকের ঘরে কটি 100 নম্বরের কার্ড থাকলো? একটি। তাহলে এখানে আমরা নিচে একটি 100 নম্বরের কার্ড আঁকবো। এবারে হাজারের ঘরে দেখো, তাহলে হাজারের ঘরে কটি 1000 নম্বরের কার্ড হচ্ছে? 1টি 2টি 3টি। তাহলে এখানে আমরা 3টি 1000 নম্বরের কার্ড আঁকবো।
তাহলে একটি, দুটি, তিনটি। তাহলে এখানে আমরা এই কার্ডটিকে এবারে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে, তাহলে এককের ঘরে কোনো কার্ড নেই, তাহলে আমরা এককের ঘরের নিচে কি লিখব, শূন্য লিখব। আর দশকের ঘরে কটি আছে, ছটি, তাহলে আমরা দশকের ঘরে কত লিখব, 6। আর শতকের ঘরে একটি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা শতকের ঘরে কত লিখব, 1। আর হাজারের ঘরে 3টি 1000 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা হাজারের ঘরে কত লিখব, 3। তাহলে আমাদের এখানে যোগফল কত, 3160। এবারে আমি তোমাদের সংখ্যার সাহায্যে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে 5 0 5 যোগ করলে কত হবে, 10। তাহলে 10-এর 0 হাতে থাকলো 1, তাহলে 1 আর 3 যোগ করলে 4, 4 আর 7 যোগ করলে কত, 11, 11 আর 5 যোগ করলে কত, 16। তাহলে 16 6 হাতে থাকলো 1, তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 8 যোগ করলে কত, 11। তাহলে 11 আর 1 হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত, 3। তাহলে আমাদের এখানে 3 লেখাই রয়েছে। তাহলে আমরা নিচে কি লিখব, অতএব নির্ণীয় যোগফল সমান কত, 3160। তাহলে 3160। এরপরে 2 এর দাগের অঙ্কটি দেখো, তাহলে এখানে কত দেওয়া আছে, 4302 আর বিয়োগ কত দিয়েছে, 835। তাহলে এখানে হাজারের ঘরে কত আছে, 4 আছে, সেই জন্য হাজারের ঘরে 4টি 1000 নম্বরের কার্ড এঁকেছি। শতকের ঘরে 3 আছে, সেই জন্য শতকের ঘরে 3টি 100 নম্বরের কার্ড এঁকেছি। দশকের ঘরে 0 আছে, সেই জন্য দশকের ঘরে কোনো কার্ড আঁকিনি। আর এককের ঘরে 2 আছে, সেই জন্য এককের ঘরে 2টি 1 নম্বরের কার্ড এঁকেছি। এবারে বিয়োগ কত আছে, 835। তাহলে শতকের ঘরে কত আছে, 8 আছে, সেই জন্য এখানে শতকের ঘরে 8টি 100 নম্বরের কার্ড এঁকেছি। দশকের ঘরে 3 আছে, সেই জন্য দশকের ঘরে 3টি 10 নম্বরের কার্ড এঁকেছি। আর এককের ঘরে 5 আছে, সেই জন্য এখানে এককের ঘরে 5টি 1 নম্বরের কার্ড এঁকেছি। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হবে, তাহলে নিচে যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা উপর থেকে কেটে নেব। তাহলে এখানে কটি 1 নম্বরের কার্ড আছে, 5টি, আর উপরে 2টি, তাহলে কম হচ্ছে, তাহলে আমরা এখানে কি কাটাকাটি করতে পারবো না। তাহলে আমরা এখানে দশকের ঘর থেকে একটি কার্ড নিয়ে আসব। তাহলে দশকের ঘরে কোনো কার্ড নেই, তাহলে আমরা কি করব, শতকের ঘর থেকে একটি 100 নম্বরের কার্ডকে আমরা দশকের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 100 নম্বরের কার্ডকে আমরা যদি দশকের ঘরে নিয়ে আসি, তাহলে কতগুলো 10 নম্বরের কার্ড হবে, 10টি। তাহলে এখানে আমরা 10টি 10 নম্বরের কার্ড আঁকবো। এরপরে আমরা কি করব, একটি 10 নম্বরের কার্ডকে আমরা এককের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 10 নম্বরের কার্ডকে আমরা যদি এককের ঘরে নিয়ে আসি, কতগুলো 1 নম্বরের কার্ড হবে, 10টি। তাহলে এখানে আমরা 10টি 1 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে এককের ঘরে এখানে 10টি, এখানে 2টি, 12টি, আর নিচে কটি, 5টি। তাহলে উপরে কি বেশি হচ্ছে, তাহলে আমরা এটা কি কাটাকাটি করতে পারবো। তাহলে নিচে 5টি কেটে নিলাম, তাহলে 2 3 4 5, আর উপর থেকেও 5টি কাটবো। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে কতগুলো 1 নম্বরের কার্ড থাকলো, 1 2 3 4 5 6 7, 7টি থাকলো। তাহলে এখানে আমরা কটি 1 নম্বরের কার্ড আঁকবো, 7টি। এরপরে দশকের ঘরে দেখো, তাহলে এখানে কটি 10 নম্বরের কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9, আর নিচে কটি, 3টি। তাহলে নিচে কম আছে, তাহলে আমরা কি কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে আমরা 3টি 10 নম্বরের কার্ড, 3টি 10 নম্বরের কার্ড কেটে নিলাম। তাহলে 1 2 3, এখানে 1 2 3 কেটে নিলাম। তাহলে এখানে কটি আর 10 নম্বরের কার্ড থাকলো, 1 2 3 4 5 6, আর এটাকে আমরা নিয়ে নিয়েছি। তাহলে এখানে কটি আছে, 6টি। তাহলে এখানে আমরা নিচে কি আঁকবো, 6টি 10 নম্বরের কার্ড আঁকবো। এরপরে শতকের ঘরে দেখো, তাহলে শতকের ঘরে উপরে 3টি ছিল, তাহলে একটি নিয়ে নিয়েছি। তাহলে এখানে কটি আছে, 2টি উপরে, আর নিচে কটি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। তাহলে নিচে কি বেশি হচ্ছে, তাহলে আমরা কি কাটাকাটি করতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, হাজারের ঘর থেকে একটি 1000 নম্বরের কার্ড কোথায় নিয়ে আসবো, শতকের ঘরে। তাহলে এখানে শতকের ঘরে যদি আমরা একটি 1000 নম্বরের কার্ড নিয়ে আসি, তাহলে এখানে কটি 100 নম্বরের কার্ড হবে, 10টি। তাহলে এখানে আমরা 10টি 100 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে আমাদের কি বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এবারে কি কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা নিচে
1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি কেটে নিলাম আর উপর থেকে 8টি কাটবো। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টি কেটে নিলাম। তাহলে এখানে আর বাকি কটি থাকলো? 1 2 3 4টি থাকলো। তাহলে আমরা নিচে 4টি কি করব? 100 নম্বরের কার্ড আঁকবো। আর হাজারের ঘরে কটি কার্ড ছিল? 4টি ছিল, তাহলে একটি নিয়ে নিয়েছি। তাহলে এখানে কটি আছে? উপরে 3টি আর নিচে কিছু নেই। তাহলে আমাদের আর কাটাকাটি করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে নিচে কটি হাজার নম্বরের কার্ড আঁকবো? 3টি। এবার আমরা এটাকে কি করব? সংখ্যায় প্রকাশ করব। তাহলে এখানে এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এককের ঘরে নিচে কি লিখবো? 7 লিখবো। দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড আছে? 6টি। তাহলে আমরা দশকের ঘরে 6 লিখবো। আর শতকের ঘরে 4টি 100 নম্বরের কার্ড আছে, তাহলে শতকের ঘরে 4 লিখবো। আর হাজারের ঘরে 3টি হাজার নম্বরের কার্ড আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 3 লিখব। এরপরে আমি তোমাদের সংখ্যার সাহায্যে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে এককের ঘরে উপরে 2 আছে, নিচে 5 আছে, তাহলে উপরে কি কম হচ্ছে, বিয়োগ যাবে না। তাহলে আমরা দশকের ঘর থেকে এক ধার নেব। তাহলে দশকের ঘরে কি আছে? 0 আছে, তাহলে আমরা ধার নিতে পারবো না। তাহলে আমরা কি করব? শতকের ঘর থেকে এক ধার নেব। কোথায়? দশকের ঘরে। তাহলে শতকের ঘর থেকে আমরা এক ধার নিলে দশকের ঘরে কত হবে? 10 হবে। আর দশকের ঘরে 10 থেকে আমরা যদি এখানে এক ধার নেই, তাহলে এখানে কত হবে? 12 হবে। তাহলে এখানে 12 হবে আর এখানে কত হবে? 9 হবে। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে আমাদের এখানে 7 হচ্ছে। আর 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে আমাদের এখানে 6 হচ্ছে। আর এখানে শতকের ঘরে 3 ছিল, তাহলে 3 থেকে আমরা এক ধার নিয়েছি, তাহলে এখানে কত ছিল? 2 ছিল। তাহলে 2 থেকে 8 বিয়োগ যাবে না, 2 কি কম। তাহলে আমরা এখানে কি করব? হাজারের ঘর থেকে এক ধার নেব। তাহলে হাজারের ঘর থেকে এক ধার নিলে, তাহলে এখানে 2 ছিল, তাহলে কত হবে? 12 হবে। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আর হাজারের ঘরে 4 ছিল, তাহলে এক নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে? 3 আছে। তাহলে 3 থেকে, আর এখানে কি নিচে কিছু নেই, তাহলে আমরা এখানে কত লিখব? 3 লিখব। তাহলে আমাদের এখানে বিয়োগফল কত? 3467। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব নির্ণীয় বিয়োগফল সমান 3467। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের কি দিয়েছে? 7065 যুক্ত 387 যুক্ত 23। তাহলে এখানে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা প্রথমে কি করে নেব? তাহলে সংখ্যাগুলোকে আমরা কারের মাধ্যমে প্রকাশ করে নেব। তাহলে এখানে আমাদের প্রথমে হাজারের ঘরে কত আছে? 7 আছে, সেই জন্য হাজারের ঘরে প্রথমে 7টি হাজার নম্বরের কার্ড এঁকে নেব। আর শতকের ঘরে 0 আছে, তাহলে শতকের ঘরে কোনো কার্ড হবে না। দশকের ঘরে 6 আছে, তাহলে দশকের ঘরে 6টি 10 নম্বরের কার্ড হবে। আর এককের ঘরে 5 আছে, তাহলে আমাদের এককের ঘরে 5টি 1 নম্বরের কার্ড হবে। এরপরে আমাদের কি সংখ্যা দেওয়া ছিল? 387 ছিল। তাহলে শতকের ঘরে 3 আছে, তাহলে শতকের ঘরে 3টি 100 নম্বরের কার্ড হবে। দশকের ঘরে 8 আছে, তাহলে দশকের ঘরে 8টি 10 নম্বরের কার্ড হবে। এককের ঘরে 7 ছিল, তাহলে এককের ঘরে 7টি 1 নম্বরের কার্ড হবে। এরপরে যুক্ত কত ছিল? 23। তাহলে দশকের ঘরে 2 আছে, তাহলে দশকের ঘরে 2টি 10 নম্বরের কার্ড হবে। এককের ঘরে 3 আছে, তাহলে এককের ঘরে 3টি 1 নম্বরের কার্ড হবে। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করলে কি হবে? তাহলে এখানে যতগুলো 1 নম্বরের কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা নিচে আঁকবো। তাহলে এখানে দেখো কতগুলো 1 নম্বরের কার্ড আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি আছে। তাহলে কি 9 এর বেশি? তাহলে আমরা কি 9 এর বেশি আঁকতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব? 10টি 1 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসবো? দশকের ঘরে। তাহলে আমরা এখানে 10টি 1 নম্বরের কার্ডকে একটি বক্সের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর এটা 10 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বক্সের মাধ্যমে একটা এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই 10টি 1 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসবো? দশকের ঘরে। তাহলে এখানে কটি 10 নম্বরের কার্ড হবে? একটি। তাহলে এখানে একটি 10 নম্বরের কার্ড এঁকে নিলাম। তাহলে এখানে আমাদের কটি 1 নম্বরের কার্ড থাকলো? 1 2 3 4 5, তাহলে 5টি 1 নম্বরের কার্ড থাকলো। তাহলে আমরা নিচে 5টি 1 নম্বরের কার্ড এঁকে নেব। তাহলে 3টে 4টে 5টে।
এবারে দশকের ঘরে দেখো, তাহলে কতগুলো 10 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি। তাহলে এখানে কি 9 এর বেশি, তাহলে আমরা কি করব? 10টি 10 নম্বরের কার্ডকে আমরা শতকের ঘরে নিয়ে আসব। তাহলে এখানে আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 10টি 10 নম্বরের কার্ডকে আমরা শতকের ঘরে নিয়ে নেব। তাহলে শতকের ঘরে নিয়ে এলে তাহলে কটি 100 নম্বরের কার্ড হবে? একটি। তাহলে এখানে আমরা একটি 100 নম্বরের কার্ড এঁকে নেব। তাহলে এখানে দেখো, তাহলে দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড থাকলো? 1 2 3 4 5 6 7, তাহলে 7টি থাকলো। তাহলে আমরা নিচে দশকের ঘরের নিচে 7টি 10 নম্বরের কার্ড এঁকে নেব। এবারে শতকের ঘরে দেখো, তাহলে শতকের ঘরে এখানে একটি আছে, এখানে 3টি আছে, তাহলে আমরা এখানে 4টি 100 নম্বরের কার্ড আঁকতে পারি। তাহলে এখানে আমরা 4টি 100 নম্বরের কার্ড এঁকে নেব। এবারে হাজারের ঘরে দেখো, তাহলে হাজারের ঘরে কটি 1000 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5 6 7, আর নিচে কিছু নেই। তাহলে আমাদের এখানে নিচে কি হবে? 7টি 1000 নম্বরের কার্ড হবে। এবার আমরা কি করব? এই কার্ডটিকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে এখানে এককের ঘরে তাহলে কটি 1 নম্বরের কার্ড আছে? 1 2 3 4 5, তাহলে আমরা এককের নিচে কত লিখব? 5 লিখব। আর দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড আছে? 7টি, তাহলে আমরা দশকের নিচে কত লিখব? 7 লিখব। আর শতকের ঘরে 4টি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা শতকের নিচে 4 লিখব। হাজারের ঘরে 7টি 1000 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা হাজারের ঘরে কত লিখব? 7 লিখব। এবার আমি এটা তোমাদের সংখ্যার সাহায্যে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 আর 7 যোগ করলে কত? 10, 10 আর 5 যোগ করলে 15, তাহলে 15 আর 5 হাতে থাকলো 1, আর 1 আর 6 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15, 15 আর 2 যোগ করলে 17, তাহলে 17 7 হাতে থাকলো 1, তাহলে 1 আর 3 যোগ করলে 4, আর নিচে কিছু নেই, তাহলে আমাদের এখানে 4ই হচ্ছে। আর এখানে শুধু 7 আছে, আর কিছু নেই, তাহলে আমরা এখানে 7ই লিখব। তাহলে আমাদের এখানে যোগফল কত? 7475। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব? তাহলে অতএব নির্ণীয় যোগফল সমান 7475। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি দিয়েছে? 5000 বিয়োগ 998। তাহলে এটাকে আমরা যদি কার্ডের মাধ্যমে প্রকাশ করি কি হবে? তাহলে হাজারের ঘরে 5 আছে, তাহলে হাজারের ঘরে 5টি 1000 নম্বরের কার্ড হবে। আর শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 0, তাহলে আমাদের এখানে কি আর কার্ড হবে না, সেই জন্য এখানে কোনো কিছু আঁকা নেই। এবারে দেখো বিয়োগ 998, তাহলে শতকের ঘরে কত আছে? 9 আছে, সেই জন্য শতকের ঘরে 9টি 100 নম্বরের কার্ড এঁকেছি। দশকের ঘরে 9 আছে, সেই জন্য দশকের ঘরে 9টি 10 নম্বরের কার্ড এঁকেছি। আর এককের ঘরে 8 আছে, সেই জন্য এককের ঘরে 8টি 1 নম্বরের কার্ড এঁকেছি। তাহলে এখানে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে কি করতে হবে? তাহলে নিচে যে পরিমাণ কার্ড থাকবে সেই পরিমাণ কার্ড আমরা উপর থেকে কেটে নেব। তাহলে এখানে দেখো কোনো কার্ড নেই, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো না। তাহলে আমরা দশকের ঘর থেকে কার্ড নেব, তাহলে দশকের ঘরেও কি কার্ড নেই, তাহলে আমরা কি করব? শতকের ঘর থেকে কার্ড নেব। দেখো শতকের ঘরেও কার্ড নেই, তাহলে আমরা কি করব? হাজারের ঘর থেকে আমরা কার্ড নেব। তাহলে হাজারের ঘর থেকে একটি কার্ড কোথায় নেব? শতকের ঘরে। তাহলে শতকের ঘরে নিলে একটি 1000 নম্বরের কার্ড, তাহলে কটি 100 নম্বরের কার্ড হবে? 10টি। তাহলে এখানে আমরা 10টি 100 নম্বরের কার্ড আঁকবো। এরপর আমরা কি করব? একটি 100 নম্বরের কার্ডকে আমরা কোথায় নিয়ে আসবো? দশকের ঘরে। তাহলে দশকের ঘরে আমরা যদি একটি 100 নম্বরের কার্ড নেই, তাহলে দশকের ঘরে কটি 10 নম্বরের কার্ড হবে? 10টি। তাহলে এখানে আমরা এঁকে নেব। এরপরে আবার কি করব? তাহলে দশকের ঘর থেকে একটি 10 নম্বরের কার্ডকে আমরা এককের ঘরে নিয়ে আসব। তাহলে একটি 10 নম্বরের কার্ডকে আমরা যদি এককের ঘরে নিয়ে আসি, তাহলে 1 নম্বরের কার্ড কটা হবে? 10টা। তাহলে এখানে আমরা 10টা 1 নম্বরের কার্ড আঁকবো। তাহলে এখানে দেখো এককের ঘরে উপরে কটি 1 নম্বরের কার্ড হলো? 10টি, আর নিচে কটি? 8টি। তাহলে আমরা এখানে কি কাটাকাটি করতে পারবো।
তাহলে আমরা নিচে 8টি কেটে নিলাম, 1 2 3 4 5 6 7 8, উপর থেকে কেটে নেব 8টি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কটি 1 নম্বরের কার্ড থাকলো? দুটি। তাহলে আমরা নিচে দুটি 1 নম্বরের কার্ড আঁকবো। এবার দশকের ঘরে দেখো, তাহলে উপরে কটি 10 নম্বরের কার্ড আছে? একটি নিয়ে নিয়েছি, তাহলে এখানে কটি আছে? 9টি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি কেটে নিলাম। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 9টি কেটে গেল। আর একটি এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর কোনো কিছু কার্ড থাকলো না, সেই জন্য এখানে আমরা কোনো কিছু কার্ড আঁকবো না। এবারে শতকের ঘরে দেখো, তার নিচে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাই এখানে 9টি আছে, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা নিচে 9টি কার্ড কেটে নেব, উপর থেকেও 9টি কার্ড কেটে নেব। আর এই কার্ডটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তাহলে শতকের ঘরে আর কোনো কিছু কার্ড নেই, সেই জন্য আমরা শতকের ঘরে আর কোনো কিছু কার্ড আনলাম না। এরপরে হাজারের ঘরে দেখো, তাহলে এখানে আমাদের 5টি 1000 নম্বরের কার্ড ছিল, তাহলে একটি নিয়ে নিয়েছি, তাহলে এখানে কটি আছে? 4টি। আর নিচে কিছু কার্ড নেই, তাহলে আমাদের এখানে কাটাকাটি হবে না। তাহলে আমরা এখানে 4টি 1000 নম্বরের কার্ডকে আমরা নিচে এঁকে নেব। এবার আমরা কি করব? তাহলে এই কার্ডগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে এককের ঘরে কটি 1 নম্বরের কার্ড আছে? দুটি, তাহলে আমরা এককের ঘরের নিচে কি লিখব? 2। দশকের ঘরের নিচে কি কোনো কিছু কার্ড নেই, তাহলে দশকের ঘরের নিচে কি লিখব? 0। শতকে কার্ড নেই, তাহলে শতকের ঘরে কি লিখব? 0। আর হাজারের ঘরে 4টি আছে, তাহলে আমরা হাজারের ঘরে কত লিখব? 4 লিখব। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 4002। এবারে আমি তোমাদের সংখ্যার সাহায্যে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে 0 আছে, নিচে 8 আছে, বিয়োগ যাবে না। তাহলে আমরা এক ধার নেব, তাহলে দশকের ঘরে 0 আছে, তাহলে ধার নিতে পারবো না। এবার আমরা শতকের ঘরে দেখব, তাহলে শতকের ঘরে 0 আছে, ধার নিতে পারবো না। তাহলে আমরা কোথা থেকে ধার নেব? হাজারের ঘর থেকে। তাহলে হাজারের ঘরে কত আছে? 5 আছে, তাহলে 5 থেকে আমরা যদি 1 শতকের ঘরে নিয়ে আসি, তাহলে এখানে কত হবে? 10 হবে। তাহলে এখানে কত থাকবে? আর 4 থাকবে, তাহলে এখানে 4 লিখে নিলাম। তাহলে এখানে কত আছে? 10 আছে, তাহলে 10 থেকে 1 যদি দশকের ঘরে নিয়ে আসি, তাহলে এখানে কত হবে? 10 হবে। আর এখানে 1 কমে যাবে, তাহলে কত হবে? 9 হবে। এরপরে 10 থেকে আমরা 1 কোথায় নেব? এককের ঘরে। তাহলে 10 থেকে 1 এককের ঘরে নিয়ে এলে, তাহলে এখানে 10 হবে, আর এখানে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। এরপরে আমরা বিয়োগ করব, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 হয়, তাহলে আমাদের এখানে 2 হচ্ছে। আর 9 বিয়োগ করলে 0, তাহলে আমাদের এখানে 0 হচ্ছে। আর 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমাদের এখানে 0 হচ্ছে। আর 4 আছে, আর নিচে কিছু নেই, তাহলে আমাদের এখানে 4 হচ্ছে। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 4002। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব? অতএব নির্ণীয় বিয়োগফল সমান 4002। তাহলে 4002।